হ্যালো ফ্রেন্ডস, হাই আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান, তবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। সেখান থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করে নেবেন। আর এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা এইখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি ছক। এখানে যার নামে ফর্মটি ফিল আপ করা আছে তার কালার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অ্যাটাচ করে দিবেন। তারপর এখানে লেখা আছে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে। ফর্মটির মধ্যে স্টার মার্ক যতগুলি চিহ্ন দেওয়া আছে সবগুলি আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, এটি আপনাদের ফিল আপ করতে হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, এখান থেকে আপনাদের ফর্ম ফিল আপ করা শুরু। পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করে নেবেন। তারপরে এই জায়গাগুলিতে প্রত্যেকটি চোখে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে লেখা আছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলেই তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করে নেবেন। তারপরে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে এই জায়গাগুলি দিয়ে বসিয়ে এই লাইনগুলি দিয়ে তারপরে ফর্মটি ফিল আপ করে জমা করবেন। তারপরে আপনারা নিচে আসবেন। নিচে এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে তারা এই প্রত্যেকটি চোখে স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার নেই বা কার্ড যাদের হয়নি তাদের বসাতে হবে না। তারপরে এখানে লেখা আছে আধার নাম্বার। আধার কার্ডের নাম্বারটি আপনারা এই প্রত্যেকটি চোখে আপনারা একটি একটি করে বসিয়ে দিবেন এই ঘরগুলির ভিতরে। তারপরে এখানে লেখা আছে আবেদনকারীর নাম, অ্যাপ্লিকেশন নেম। যারা ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার নাম ফার্স্ট নেম এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে এখানে মিডিল নেম, যদি মধ্য নাম থাকে তাহলে মধ্য নাম বসাবেন। তারপরে এখানে লাস্ট নেম এনে কি পদবি টাইটেলটি আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে মোবাইল নাম্বার। এই প্রত্যেকটি চোখে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে ইমেল আইডি। আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন, তাহলে অন্যথা আপনাদের বসাতে হবে না, স্টার মার্ক দেওয়া নেই। যদি ইচ্ছা হয় তাহলে আপনারা বসাবেন। এখানে লেখা আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। যার ফর্মটা ফিল আপ করা আছে তার জন্ম তারিখটি প্রত্যেকটি চোখে বসিয়ে দিবেন। এই যে এখানে লেখা আছে 1/1/2023, এই ডেট থেকে আর আপনার জন্ম তারিখ অবধি যে বয়সটুকু হবে টোটাল করে বার হবে, সেই বয়সটুকু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। টোটাল বয়স কতটুকু হচ্ছে সেটি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপরে আপনারা নিচে আসবেন, এখানে লেখা আছে ফাদার্স নেম, পিতার নাম। এখানে বাবার নামটি আপনারা বসিয়ে দিবেন, ফার্স্ট নেম এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে মিডিল নেম এই জায়গায় বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন। তারপরে এখানে লাস্ট নেম, পদবি টাইটেল, এই জায়গায় আপনার টাইটেলটি বসিয়ে দিবেন। তারপরে এখানে মাদার্স নেম, এখানে মায়ের নাম আপনারা বসাবেন, ফার্স্ট নেম বসিয়ে দিবেন। তারপরে মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম বসাবেন, এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন। তারপরে এখানে লাস্ট নেম টাইটেল আপনারা এই জায়গায় বসিয়ে দেন প্রত্যেকটি চোখে। এখানে স্বামীর নাম, এই জায়গায় আপনারা স্বামীর নামটি আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, ফার্স্ট নেম। তারপরে এখানে মিডিল নেম, মধ্য নাম থাকলে মধ্য নেম। তারপরে এখানে লাস্ট নেম আপনারা বসিয়ে দেন, পদবি টাইটেল। তারপরে আপনারা 2 নম্বর পেজে আসবেন। 2 নম্বর পেজে এখানে প্রথমে লেখা আছে কাস্ট, জাতি। এসসি হয়ে থাকলে আপনারা এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে এসসিতে আপনারা টিক মারবেন, আর এসটি ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে এসটিতে আপনারা টিক মারবেন। আর আদার্স অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকলে আপনারা অন্যান্যতে টিক মারবেন। আপনারা এসসি অথবা এসটি যদি টিক মারেন তাহলে এই জায়গায় এই প্রত্যেকটি ছকে আপনারা এসসি অথবা এসটি কার্ড নাম্বার বসিয়ে দেবেন, সার্টিফিকেট কার্ড নাম্বার দেখে দেখে। এখানে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেল, যোগাযোগের ঠিকানা। এখানে লেখা আছে স্টেট, রাজ্য, ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা আছে, আপনাদের কোনো কিছু করতে হবে না এখানে। তারপর এখানে ডিস্ট্রিক্ট, জেলার নাম, এই প্রত্যেকটি চোখে আপনারা জেলার নামটি বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে পুলিশ স্টেশন, এই প্রত্যেকটি চোখে আপনারা পুলিশ স্টেশনের নামটি আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনারা এই প্রত্যেকটি চোখে আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিপি অথবা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার আপনারা এই প্রত্যেকটি চোখে আপনারা বসিয়ে দিবেন। বসানোর পরে
তারপরে এখানে নিচে আসবেন, এখানে প্লেস অথবা টাউন অথবা সিটি, গ্রাম অথবা শহরের নাম আপনারা এই প্রত্যেকটি ছকে বসিয়ে দিবেন। তারপরে এখানে আছে হাউস নাম্বার, বাড়ির নাম্বার, আপনারা বাড়ির নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন, স্টার মার্ক দেওয়া নেই, যদি থাকে তাহলে দিবেন, অন্যথায় আপনাদের দিতে হবে না। পোস্ট অফিস, ডাকঘরের নাম, এই প্রত্যেকটি ছকে আপনারা বসিয়ে দিবেন পোস্ট অফিসের নাম। তারপরে এখানে নিচে আছে লেখা আছে পিনকোড, পিনকোড নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন প্রত্যেকটি ছকে। তারপরে একটু নিচে আসবেন, এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ, মানে ব্যাংকের পুরো ঠিকানা আপনাদের এখানে লিখতে হবে, ব্যাংকের পাসবুকটি দেখে এখানে লেখা আছে ব্যাংক নেম, মানে ব্যাংকের নাম, ব্যাংকের নামটি আপনারা ব্যাংকের পাসবুকটি দেখে এই প্রত্যেকটি ছকে বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের শাখাটি যেখানে আছে অবস্থিত সেই জায়গাটির নাম আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, ব্যাংকের শাখার নাম। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবুকটি দেখে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন এই প্রত্যেকটি ছকে। তারপরে এখানে আইএফসি কোড নাম্বার, আইএফএস কোড নাম্বার আপনারা এই প্রত্যেকটি ছকে। তারপরে এখানে লেখা রয়েছে সঠিক বক্সে টিক দিন, ফর্মটির সাথে যে ডকুমেন্টগুলি আপনারা জেরক্স দিবেন সেগুলিতে আপনাদের টিক মার্ক দিতে হবে। যে বক্সগুলি অনেকগুলি বক্স দেওয়া রয়েছে এখানে 1 থেকে 6 অবধি, যেগুলি ডকুমেন্ট দিবেন সেগুলিতে টিক মার্ক দিতে হবে। 1 নম্বরে এখানে লেখা আছে কালার পাসপোর্ট সাইজের ছবি, তাহলে আপনারা যদি দেন ফর্মটির সাথে অ্যাটাচ করেন তাহলে এই জায়গায় টিক মার্ক দিবেন। 2 নম্বরে এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিয়ে থাকেন তাহলে এই জায়গায় টিক মারবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদের টিক মার্ক দিতে হবে না। 3 নম্বরে এখানে লেখা আছে কপি অফ দ্য আধার কার্ড, আপনারা যদি আধার কার্ডের জেরক্স দিয়ে থাকেন তাহলে এই জায়গায় আপনারা টিক মারবেন। তারপরে এখানে 4 নম্বরে এখানে লেখা আছে এসসি অথবা এসটি কাস্ট সার্টিফিকেট, আপনারা যদি নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনারা কাস্ট সার্টিফিকেট যদি জেরক্স দিয়ে থাকেন তাহলে এখানে আপনাদের টিক মার্ক দিতে হবে, অন্যথায় আপনারা যদি না দিয়ে থাকেন জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের টিক মার্ক দিতে হবে না। 5 নম্বরে এখানে লেখা আছে ব্যাংক পাসবুক এর জেরক্স, আপনারা যদি ব্যাংকের পাসবুকের জেরক্স দেন তাহলে এই জায়গায় আপনাদের টিক মার্ক দিতে হবে, এই বক্সটিতে টিক মার্ক দিতে হবে। 6 নম্বরে এখানে লেখা আছে যে অন্যান্য, আপনি যদি কোনো কিছু ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে এই জায়গায় টিক মারবেন। এক্সাম্পল হিসেবে আমি টিক মার্ক দেখিয়ে দিয়েছি। এই 3 নম্বর পেজে আপনারা আসবেন, 3 নম্বর পেজে এখানে লেখা আছে স্বঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন, এখানে ডেট বসিয়ে দিবেন, যে তারিখে ফর্মটি জমা করবেন সেই ডেটটি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর এখানে সিগনেচার, যিনি ফর্মটি ফিল আপ করা হচ্ছে যার নামে তার এখানে সই করতে চাইলে সই করে দেবেন আর টিপচাপ মারিয়ে দেবে। এখানে স্বীকৃতিপত্র, এখানে নাম বসিয়ে দিবেন, যার নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার নাম, তারপরে এখানে তার স্বামীর নাম বসিয়ে দিবেন, তারপরে এখানে ডেট বসিয়ে দিবেন, যে তারিখে ফর্মটি জমা করবেন সেই তারিখটি বসিয়ে দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার নামে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে আধার কার্ড নাম্বার, এই জায়গাটিতে আপনার আধার কার্ডের নাম্বারটি দেখে বসিয়ে দিবেন, যার নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার আধার কার্ডের নাম্বার। তারপরে এখানে সবার নিচে এখানে লেখা আছে জমা নেওয়ার অধিকারিকের স্বাক্ষর ও সিল, যিনি জমা নেবেন তারা এই জায়গায়, যে স্টাফ আপনাদের জমা নেবে ফর্মটা তারা এই জায়গায় সিল অথবা সই করবে, আপনাদের এটি ফিল আপ করতে হবে না, যিনি অফিসে জমা নেবেন তারা এই জায়গায় সিগনেচার অথবা সই করে দেবে। তারপরে আপনারা 4 নম্বর পেজে আসবেন, এটা হলো লাস্ট পেজ 4 নম্বর, এটা হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্পত্তিপত্র, এই যে এখানে লেখা আছে আধার কার্ডের নাম্বার, এখানে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার আধার কার্ডের নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিবেন, এই লাইনটিতে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। তারপরে এখানে যার নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার সই করে দিবেন এখানে, তারপরে এখানে নামটি বসিয়ে দিবেন, যার নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার নাম। এটি বাংলা থেকেও নিচে প্রসেস দেওয়া আছে, সেম প্রসেস এরকম আপনারা বসিয়ে দিবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো থ্যাংক ইউ।